দেশ জুড়ে জ্বালানি তেল সংকট আরও তীব্র আকার ধারণ করছে। সরবরাহ ঘাটতির কারণে বন্ধ হয়ে গেছে অনেক পেট্রোল পাম্প। আর যেসব পাম্পে সীমিত পরিমাণে জ্বালানি পাওয়া যাচ্ছে সেখানেও দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। রাজধানী সহ বিভিন্ন এলাকায় এই সংকটের প্রভাব পড়েছে পরিবহন সহ প্রায় সব খাতে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক সময় মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। যেসব পাম্প খোলা রয়েছে সেগুলোতেও ভোর থেকে শুরু হয় যানবাহনের দীর্ঘ লাইন। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে ডিপো থেকে জ্বালানি সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। প্রতিদিনই বাড়ছে ভোগান্তি। এদিকে দেশের সব পেট্রোল পাম্পের জন্য ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও জ্বালানি তেল মজুদ প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা ও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে সারা দেশের ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। দর্শক, এই বিষয়ে নিয়ে আরো খবরাখবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাচ্ছি পরিবাগে, সেখানে রয়েছেন মরিয়ম আজিজ মৌরিন। মৌরিন, তীব্র হয়েছে জ্বালানি সংকট, ডিপোগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে, সব মিলিয়ে পরিস্থিতি জানাবেন আমাদের। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সকাল থেকেই জানাচ্ছিলাম আসলে জ্বালানি সংকটের খবর। আপনি দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ আগেই ছিলাম বিজয় সরণি একটি পেট্রোল পাম্পে, এখন রয়েছি পরিবাগে এবং এখানেও ব্যতিক্রম নয়, দীর্ঘ সারি রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখন বৃষ্টি পড়া শুরু করেছে এবং এই লাইনে যারা দাঁড়িয়েছেন, যারা বাইকে আছেন তাদের আসলে ভিজতে হবে কিছুক্ষণের মধ্যেই এবং বৃষ্টি জোরালো হচ্ছে। এবং আপনাকে যদি একটু বলতে চাই যে কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলাম যে তেল আসলে কিভাবে দেয়া হচ্ছে। তারা বলছিলেন যে রেশনিং সিস্টেমে তেল দেওয়া হচ্ছে। যারা বাইক রাইডার আছেন তাদেরকে সর্বোচ্চ ৫ লিটার, যারা বাইক আরোহী আছেন, যারা ব্যক্তিগত বাইক নিয়ে এসেছেন তাদেরকে ২ লিটার এবং যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছেন তাদেরকে সর্বোচ্চ ১০ লিটার তেল দেওয়া হচ্ছে। এবং তারা বলছিলেন যে আসলে এই পরিমাণ তেলে ২ দিনও আসলে চলা সম্ভব নয়। এবং আমরা জানতে চেয়েছিলাম যে কোনো প্রকার ট্যাগ অফিসার কোনো পেট্রোল পাম্পে আসলে নিয়োগ দেওয়া হয়েছে কিনা। এখানে যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন এই বিষয়ে তারা কিছুই জানেন না এবং বিজিবি মোতায়েনের কথা বলা হয়েছে সরকারের তরফ থেকে, সেই বিজিবি মোতায়েনের ব্যাপারেও আসলে তারা কিছু জানে না। তবে পুলিশ সদস্যরা রয়েছেন যারা আসলে এখানে নিরাপত্তার জন্য তাদেরকে সাহায্যের জন্য বলা হয়েছে। এখানে আসলে আমরা যারা এসেছেন তেল নিতে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে এই আবহাওয়ার মধ্যে আসলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তেল আসলেও মিলবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। জয়ী, এখান থেকে এই ছিল সর্বশেষ। মৌরিন, ধন্যবাদ আপনাকে। রাজধানীর খবর জানছিলাম। দর্শক, রাজধানীর বাইরে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী বেলাল হোসেন সজলকে দেখতে পাচ্ছি আমরা। সজল, আপনি একটি ডিপোর সামনে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি, তো ডিপোগুলো থেকে সরবরাহ কমে যাওয়ার কারণেই এই সংকট আরো তীব্র হচ্ছে, সব মিলিয়ে জানাবেন পরিস্থিতি কেমন? জয়ী, আমরা খুলনার যে মহানগরীর মধ্যে বা আশপাশে ফিলিং স্টেশনগুলোতে যেভাবে দীর্ঘ লাইন দেখেছি, ঠিক তেমনিভাবে ডিপোর সামনেও যে ট্যাঙ্ক লরির গাড়িগুলো রয়েছে যারা তেল নিয়ে বিভিন্ন ফিলিং স্টেশন সহ এজেন্টদের কাছে সরবরাহ করে, তাদেরও একটি দীর্ঘ লাইন রয়েছে এবং অনেকেই বলছেন সেই ভোর থেকে দাঁড়িয়ে আছেন, তবে এখন পর্যন্ত তারা কিন্তু তাদের যে সিরিয়াল সেটি কিন্তু পাননি। এছাড়া যেটি বলা হচ্ছে দেশব্যাপী যে ডিপোগুলো রয়েছে সেখানে বিজিবি মোতায়েনের কথা, কিন্তু এখন পর্যন্ত এখানে বিজিবির কোনো টিম দেখা যায়নি। তবে সেনাবাহিনীর টহল টিম মাঝে মধ্যে এখানে আসছেন এবং আশপাশের যে বাকি আরও যে দুটি ডিপো রয়েছে পদ্মা এবং যমুনা, আমরা রয়েছি মেঘনার সামনে, সেই ডিপোগুলোতেও সেনাবাহিনীর টহল দেখা যাচ্ছে। পাশাপাশি পুলিশও মোতায়েন করা রয়েছে এখানে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে। এছাড়া আমরা ডিপো কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন গত বছরের যে মার্চ, এপ্রিল, মে, জুন এই ৪ মাসে যে ধরনের তেল ফিলিং স্টেশনগুলো নিয়েছে সেই আকারেই তেল দেওয়া হচ্ছে এবং রেশনিং পদ্ধতিতে। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তারা যেটি বলছেন না, তারা তাদের যে কাঙ্ক্ষিত তেল সেটি পাচ্ছে না। পাশাপাশি এজেন্ট পর্যায়ে মাঠ পর্যায়ে যারা রয়েছে প্রত্যন্ত অঞ্চলে, যারা কৃষক থেকে শুরু করে যাদের যেই সব এলাকায় ফিলিং স্টেশন নেই, সেই এজেন্টদের অভিযোগটা আরও বেশি। তারা এজেন্ট যারা বলছেন তারা কিন্তু কাঙ্ক্ষিত তেল পাচ্ছে না। তবে সাধারণ পর্যায়ে এবং আমরা দেখেছি যে এখানে
কিছু মানুষ যারা তেল মজুত করার চেষ্টা করছে, অনেকে কিন্তু বাসা বাড়িতে নিয়ে তেল রাখছেন, এমন অভিযোগও কিন্তু করছেন। পাশাপাশি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যে বিভিন্ন জায়গায় অসাধু ব্যবসায়ীদের কাছে তেল দিচ্ছেন, এমন ধরনের অভিযোগ কিন্তু রয়েছে। সব মিলে একটা তেলের বাজারে খুলনা সহ বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে অস্থিরতার পরিবেশ সেটা কিন্তু বিরাজ করছে। এবং আমরা কথা বলেছি খুলনা এডিএম এর সাথে, যাতে যাদের ভিজিলেন্স টিম বের করার কথা রয়েছে, এডিএম যেটি বলেছেন এখন পর্যন্ত তারা সুনির্দিষ্ট অভিযোগ পাননি, তবে তাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তারা বিভিন্ন যে পেট্রোল পাম্পগুলো সেগুলো কিন্তু তারা ভিজিট করছে। তো জয়ী সব মিলে খুলনা থেকে আমার কাছে এই ছিল। সজল, ধন্যবাদ আপনাকে।